সিঙ্গুরের মানুষ কি মুখ্যমন্ত্রীকে এখনো সমর্থন করছে? কারণ বিরোধীদের মুখে আমরা বারংবার শুনি যে সিঙ্গুরের মানুষকে মুখ্যমন্ত্রী ঠকিয়েছে, কি বলবেন? আরে সিঙ্গুরের জায়গাতে মুখ্যমন্ত্রীর জায়গাতেই আছেন। মুখ্যমন্ত্রী যে 6 সালে যে আন্দোলন করেছিল, মুখ্যমন্ত্রীর পাশে যে লোক ছিল তার থেকে এখন ডবল লোক আছে আমাদের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। আপনারা লোক দেখেই তো বুঝতে পারছেন। কারণ 2006 সালে যেভাবে টাটাকে জমি দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। আপনাদের হয়তো বয়সটা অল্প, আমি বুঝতে পারছি। কারণ 2006 সালে হয়তো তখন আপনাদের বয়স 8-10 বছর, কিন্তু আমরা তখন তো সেই আন্দোলনে ছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে। এখন আমি হুগলি জেলা কমিটির সদস্য। তো আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গুর আন্দোলন, 1 মিনিট, কেমন আছো? একদম সিঙ্গুর আন্দোলনের যে নেত্রী যা শুরু করেছিলেন, এখন নেত্রীর পাশে তার ডবল মোদি এসে কি দেখার, এখন লোক দেখছেন তো কি অবস্থা। কারণ এরা মানে বিরোধীরা সবসময় তো কুৎসা করবেই। তৃণমূল আছে, আগামী 26 সাল থাকবে, 26-এর পরও আবার এখন 10-15 বছর তৃণমূলের সঙ্গে কোনো কথা হবে না। জনসমুদ্র দেখে কি মনে হচ্ছে যে আগামী নির্বাচনে তৃণমূল কটা সিটে জিততে পারে? তৃণমূল 250-র ওপর সিট নিয়ে জিতবে, 250-র ওপর। জয় বাংলা, জয় বাংলা। 250-র ওপর সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে জনস্ফূর্ত, কেন্দ্রের যে জনবিরোধী নীতি, নরেন্দ্র মোদীর যে জনবিরোধী নীতি, বাংলাকে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত করছে। সর্বোপরি এসআইআর। আমি জাঙ্গিপাড়া ব্লকের ছেলে, হুগলি জেলা হুগলি কমিটির সদস্য। জাঙ্গিপাড়া ব্লকে পার ডে প্রতিদিন 8-10 হাজার করে লোকের এসআইআর হচ্ছে, মানে হিয়ারিং হচ্ছে। মানুষ মেনে নেবে এটা? বলুন না। আজকে এসআইআর এর পদ্ধতি, আমরা আমার দিদিমণিও চাই এসআইআর হোক, কিন্তু এটা লং প্রসেস, দীর্ঘ, অন্তত 2 মাসে সম্ভব না। 2-3 বছর ধরে এই প্রসেসটা করা উচিত। যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট, আমাদের এলাকায় 2 জনের স্ট্রোক হয়েছে। আজকে মোদির বিরুদ্ধে ধিৎকার, কেন্দ্রের বিরুদ্ধে ধিৎকার। আজকে হুগলি জেলা, এটা শুধু হুগলি জেলার প্রোগ্রাম তো, আপনারা দেখতে পাচ্ছেন মিনি ব্রিগেড হয়ে গেছে। হুগলি জেলা মানে মিনি ব্রিগেড। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সমর্থন করবে আর দেখতে হবে, বলুন না। আপনারা আসুন, দেখুন। আজকে আপনারাই তো প্রচারক, দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোকের। আপনাদের যে বলছে শিল্প বিরোধী যদি মমতা হয়, তাহলে এত জনসমর্থন কিসে? শিল্প যদি বিরোধী মমতা হয়, তাহলে মানে জনগণ তাহলে তো সমর্থন করতো না। মমতা কিন্তু শিল্পের পক্ষে। উনি বলেছিলেন চাষিদের 3 ফসলি জমি ফেরত দেওয়া হোক, বাকি জমিতে শিল্প 300 একর 300 একরের চাষিদের ফেরত ফেরত দেওয়া হোক, আর 600 একর জমি শিল্প কিন্তু বলেছিলেন। প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কিছু আমি 1 মিনিট, প্রধানমন্ত্রী আপনি বলুন, উনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, দিয়েছে? 15 লক্ষ করে টাকা দেবো, দিয়েছে? ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী, তপশিলি পরিবারের ছেলে আমি। একদম পশ্চিমবঙ্গকে যেভাবে 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ধিৎকার যে পেয়েছে। শুভেন্দু অধিকারী বেইমানি করছে আমাদের দলের সঙ্গে। আজকে শুভেন্দু অধিকারী বুঝতে পারছে না বাংলাকে যে 5 বছর ধরে লাঞ্ছিত, অপমানিত করছে। বাংলার মানুষ তো সবাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ যেভাবে দিচ্ছে গরিব প্রতিটা মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী প্রতিটা মানুষকে দিচ্ছে, প্রতিটা মানুষকে স্বনির্ভর করার জন্য পাড়ায় পাড়ায় সমাধান। আজকে পাড়ায় পাড়ায় যেভাবে উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে, বাংলার মানুষ সেটা দেখতে পাচ্ছে, কেন্দ্র সহ্য করতে পারছে না। বিজেপি আজ অন্য রাজ্যে আছে তো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বিজেপিরা প্রোগ্রাম করছে। বেটাবেটি প্রকল্প করেছে, পশ্চিমবঙ্গে কটা বেটাবেটি প্রকল্প করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রতিটা বাড়িতে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা প্রকল্প প্রত্যেকটা বাড়িতে গেছে। কৃষক বন্ধু থেকে, শিক্ষা থেকে শুরু করে আজকে আপনারাই প্রচারক। আমরা যে এসেছি, আপনারা প্রচার করুন। বাংলার মানুষ বাংলাকে যেভাবে লাঞ্ছিত, অপমানিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জীবনে সর্বসুখ বিসর্জন দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের যে আজকে কোটি কোটি মানুষকে যেভাবে আজকে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্রচার না করে সত্যিটাকে প্রচার করুন। আচ্ছা, একটা বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির প্রসঙ্গে একটু যাবো যে বঙ্গ বিজেপির কোন নেতা সব থেকে ভালো লাগে, দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? বিজেপি নেই তো কাকে ভালো লাগবে? ওটা ধাপ্পাবাজ বিজেপি তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জি বিকল্পকে সারা বিশ্বে নেই। সারা বিশ্বে মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি নিজেই, তৃণমূলের বিকল্প তৃণমূল নিজেই। এখানে বিরোধী নেই, এরা সব চাকর বাকর। অমিত শাহ নরেন্দ্র মোদীর চাকর। শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, এদের কোনো ক্যাপাবিলিটি নেই, এদের কোনো জনপ্রিয়তা নেই।
এরা মিথ্যে প্রচার করে তৃণমূলের নামে কুৎসা করে বদনাম করে তারা বাংলার বদনাম করছে। তারা বিভাজনের রাজনীতি করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছে, দরিদ্র জাতি আদিবাসী তাদের মধ্যে বিভাজন তৈরি করছে। এইভাবে বিভাজনের রাজনীতি করে তারা নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আর বাংলার প্রতি, বাংলার মনীষীদের প্রতি যেভাবে উনি আজকে বিজেপি অপমান করছে, আমি কালকে একটা প্ল্যাকার্ড দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই প্ল্যাকার্ডের নিচে আছে কে, বিদ্যাসাগরের স্থান হয়েছে, নেতাজি সুভাষ বোসের স্থান হয়েছে, এই সমস্ত মহান ব্যক্তিদের পায়ের নিচে তাদেরকে রাখা হয়েছে। এই বাংলার প্রতি যে তাদের এই অসভ্য আচরণ, বর্বরতা, এর জবাব এই 26-এর নির্বাচনে বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে।